হে আমি উম্মে আজকে আমি এক্সপ্লেন করব ডান্স উইথ দ্য ডেভিলের এপিসোড 4। এপিসোডের শুরুতে দেখি রিসুকা একটা খারাপ স্বপ্ন দেখছে। সে দেখে একটা হাতে একটা মরা প্রজাপতি। এসব দেখে তার মাথা ঘোরায়। তখনই তার ভাই লিন্ডো সেখানে আসে আর তাকে বাঁচায়। লিন্ডো বলে আমি সবসময় তোমার পাশে আসছি। সিন শিফট হয়ে পাস্টে যায়। রিসুকা আর লিন্ডোকে সেখানে দেখানো হয়। রিসুকা কাঁদতে কাঁদতে বলতেছিল আমি এখন আম্মুকে কি বলবো। তখন লিন্ডো বলে সমস্যা নেই, আমি তোমার সাথে আছি। এরপর রিসুকা বলে তুমি সবসময় এই একই কথাই বলতে থাকো। কিন্তু এখন লিন্ডো রিসুকাকে জিজ্ঞেস করে কিন্তু এখন কি। রিসুকা বলে এটা একটা সিক্রেট, আমি তোমাকে বলতে পারবো না। রিসুকা জানলা খুলতে চায় কিন্তু দেখে জানলা লক করা। তখন সে লিন্ডোকে বলে লিন্ডো তুমি এটা কি করছো, তার মানে কি এটা সত্যি তুমি একজন এক্সোরসিস্ট। যা শুনে লিন্ডো অনেক বেশি শকড হয়ে যায়। লিন্ডো বলে আমাদের যে দাদার রিসার্চটা ছিল সেটা ছিল আসলে ভ্যাম্পায়ার আর ডেভিল নিয়ে। রিসুকা বলে এগুলো কি আসলেই হয়। লিন্ডো বলে গ্র্যান্ডফাদারের শেষ সময় আমি গ্র্যান্ডফাদারের সাথে ছিলাম। গ্র্যান্ডফাদার বলে আমি আর বেশি দিন বাঁচবো না। ওরা আমাকে বলছিল আমাকে আমার পরিবারকে প্রোটেক্ট করতে হবে। এরপর লিন্ডো বলে তোমার গলায় যে পেন্ডেন্টটা আছে সেটা আমি তোমাকে দিছিলাম ইভিল স্পিরিট থেকে যাতে তোমাকে এটার প্রোটেক্ট করে। এরপর রিসুকা বলে ওই ভ্যাম্পায়ার যেগুলো আমাদের বাসায় আসছিল ওগুলোই কি আমার আম্মুকে তুলে নিয়ে গেছে, কিন্তু ওরা এমনটা কেন করেছে। আমার মনে আছে ওরা শুধু একটা নামেই বলছিল, সেটা হচ্ছে গ্রিমওয়ার। রিসুকা আরো বলে গ্রিমওয়ার দিয়ে ওরা সারা পৃথিবী কন্ট্রোল করতে চাবে। এটা আসলে সত্য না মিথ্যা আমি এগুলো জানি না, কিন্তু এই সব কিছু কেন তাচিবানা ফ্যামিলির উপর। তাদের কেন মনে হয় তাচিবানা ফ্যামিলির কাছে ওই গ্রিমওয়ারের চাবিটা আছে। এরপর লিন্ডো বলে তোমাদের স্কুলের স্টুডেন্ট যে কাউন্সিলটা আছে তারা সবাই কিন্তু আসলে ডেভিল। এরপর রিসুকা বলে কিন্তু র্যাম তো এমন না, র্যাম আমাকে প্রোটেক্ট করছিল। এরপর লিন্ডো বলে তুমি যাই বলো না কেন ও কিন্তু আসলে একটা ডেভিল, তাই ওর থেকে দূরে থাকো। আমি আপনাদের রিভিউ দেওয়ার সময় বলছিলাম প্রতিটা এপিসোডে একটা করে সং থাকে। এই এপিসোডে লিন্ডো একটা গান গাইতেছে কিভাবে সে রিসুকাকে সারা জীবন প্রোটেক্ট করবে। রিসুকা জানলা ভেঙে বাহিরে বের হয় এবং স্টুডেন্ট কাউন্সিলের কাছে যায়। রিসুকা র্যামকে বলে তুমি আমাকে বাঁচাইছিলা, তার মানে কি তুমি আসলে আমাদের গ্রিমওয়ার্কের বিষয় জানতে চাইতেছিলা। এরপর র্যাম আজুনার কাছে যায় আর বলে আমি ওকে এখানেই দেখছি। আজুনা বলে এমনটা হইতে পারে না। লিন্ডোর কাছে খবর চলে যায় যে রিসুকা স্কুলের মধ্যে আছে। এখানে সবাই বলা বলি করতেছিল যে র্যাম কাউকে যেন খুঁজতেছে। এরপর আমরা দেখি র্যাম আর আজুনা রিসুকাকে খুঁজতেছিল। আজুনার আওয়াজ যখনই আসে তখনই র্যাম রিসুকাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর লিন্ডো তার পাওয়ার ইউজ করে রিসুকাকে খোঁজার জন্য। রিসুকা র্যামকে জিজ্ঞেস করে এটা কি সত্যি পুরা স্টুডেন্ট কাউন্সিল আসলে ডেভিল, তার মানে কি আমার ভাই সত্যি কথা বলতেছিল। এরপর র্যাম রিসুকার একটু বেশি কাছে চলে আসে। রিসুকা এরপর সেখান থেকে পালাতে থাকে। সে যেখানে যায় সেখানে শুধু র্যামকেই দেখতে পায়। এরপর সেখানে লিন্ডো চলে আসে আর রিসুকা বলে চিন্তা করো না আমি তোমার সাথে আছি। এরপর আমরা সেখানে স্টুডেন্ট কাউন্সিলের সবগুলো মেম্বারকে দেখি। তারা এসে বলে দেখি তোমার কাছে কত পাওয়ার আছে, এটা বলে সবাই লিন্ডোকে মারতে থাকে। তখনই রিসুকা সবাইকে থামতে বলে, সাথে সাথে তার পেন্ডেন্টটা সেখানেই ভেঙে যায়। এরপর লিন্ডো তার ম্যাজিক্যাল বুকটা বের করে এবং সেখান থেকে কিছু মন্ত্র পড়তে থাকে। এখানকার সবাই অনেক বেশি আঘাত পায়। এরপর সেখানে র্যাম আসে। লিন্ডো র্যামকে রিসুকার কাছ থেকে দূরে থাকতে বলে। এরপর স্টুডেন্ট কাউন্সিলের একজন মেম্বার বলে এই জিনিসটা অনেক বেশি ভালো ছিল, দেখি ও আর কি কি করতে পারে। সিন শিফট হয়, আমাদের রিসুকা আর লিন্ডোকে দেখানো হয় রিসুকা লিন্ডোর হাতে ব্যান্ডেজ করে দিচ্ছিল। এরপর রিসুকা লিন্ডোকে বলে আমার মনে হয় না র্যাম একটা ইভিল, কারণ ও তো আমাকে বাঁচাইছিল। রিসুকা আরো বলে আমি এসবের কারণে নিজেকে বাসার মধ্যে লক করে রাখতে পারি না। লিন্ডো বলে হ্যাঁ 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 বুঝতে পারছি, তুমি অনেক বেশি ম্যাচিওরড হয়েছো। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, তুমি এই রিংটা পরো, এই রিংটা তোমাকে সবকিছু থেকে প্রোটেক্ট করবে। তুমি কালকে থেকে স্কুল কন্টিনিউ করতে পারো। রিসুকা বলে সত্যি। লিন্ডো বলে হ্যাঁ তুমি কালকে থেকে স্কুল কন্টিনিউ করতে পারো আর তোমার সাথে আমিও স্কুলে যাব। রিসুকা বলে আমার স্কুল। লিন্ডো বলে হ্যাঁ তোমার স্কুল। এটা শুনে রিসুকা অনেক চিল্লায়। সিন শিফট হয়, আমরা র্যামকে দেখতে পাই। র্যাম বলে যেভাবে দেখছিলাম সবকিছু ওইভাবে হইতেছে। র্যাম বলে আমাদের কাছে আর কোনো অপশন নেই ওই গ্রিমওয়ার্ককে খোঁজা ছাড়া। এরপর র্যাম জানার কাছে আসে আর একটা গান গাইতে থাকে। সে গানের মাধ্যমে বলতে থাকে যে এই জিনিসটা সে কিভাবে করবে। নেক্সট সিনে আমরা দেখি কিছু ভ্যাম্পায়ার আসে। লিন্ডো তাদের সাথে ফাইট করতেছিল তার ওই ম্যাজিক্যাল বুক দিয়ে। সে বলে যা কিছুই হয়ে যাক না কেন আমি রিসুকাকে প্রোটেক্ট করব। আর এখানে শেষ হয় ডান্স উইথ দ্য ডেভিলের এপিসোড 4। থ্যাংক ইউ ফর ওয়াচিং।